আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। স্বপ্না বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদেরকে দেখাবো টিপি লিঙ্ক রাউটার কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ওয়্যারলেস মানে ওয়াইফাই ইউজার নেম চেঞ্জ করতে হয়, কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এবং কিভাবে এটাকে রিবুট করতে হয় এবং কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয়। ঠিক আছে, তো প্রথমে তোমরা 192.168.0.1 দিয়ে ঢুকবা। ঢুকার পরে পাসওয়ার্ড অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে ঢুকবো। তারপর আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। সাপোজ আমি ঢুকবো হচ্ছে এভাবে 192.168.0.1। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখো অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড দেবো অ্যাডমিন। আর তোমাদেরকে যেটা বলবো, এই লগ ইনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রাউটারের বিভিন্ন ধরনের অ্যাড্রেস থাকে বা বিভিন্ন ধরনের আইপি দেওয়া থাকে র্যান্ডামলি। তো সেই আইপি অনুযায়ী তোমরা ঢুকবা, বা অনেক অনেক জায়গায় বিভিন্ন ধরনের ইউজারনেম পাসওয়ার্ড ও সিস্টেম চেঞ্জ থাকে, বা পেছনে একটা স্টিকার থাকে, ওই স্টিকারের মধ্যে দেওয়া থাকে। তোমরা সে অনুযায়ী তোমরা লগ ইন করে নিবা। তো টিপি লিঙ্ক রাউটারগুলো সাধারণত এরকমই হয়, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন হয়, এরকমই ম্যাক্সিমাম গুলাই হয় এরকম। তো যাই হোক, এখন আমরা এখানে যদি তুমি যদি মনে করো যে তোমরা যদি কেউ যদি মডেম থেকে রাউটারটা একটা সেট আপ করতে হয়, সেক্ষেত্রে এখানে মডেমটাকে রাউটারের সাথে প্লাগ ইন করে দুইটার তোমার পাওয়ার কেবল প্লাগ ইন থাকতে হবে এবং তোমার দুইটা ল্যান্ড কেবলের সাথে দুইটা কানেকশন থাকতে হবে, এবং দেন এটাকে নেক্সট সেট আপ দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে স্টেপ বাই স্টেপ শুধু নেক্সট ইয়েস দিয়ে দেওয়ার পরে দিয়ে এখানে মডেমটা সে অটো কনফিগার করে নেবে যখন কুইক সেটআপ দেওয়া হবে। ঠিক আছে, আর নেটওয়ার্কের মধ্যে এখানে আসে যদি কোনো কেউ যদি ব্রডব্যান্ড ইউজ করে, সেক্ষেত্রে তারা ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিতে পারে, বা এখানে সিলেকশন করে স্ট্যাটিক ডাইনামিক আইপি দিতে পারে, মানে যে যার যে কোম্পানি যেভাবে সেভাবে তারা ওইভাবে ইউজ করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়্যারলেসে চলে আসি। এখানে ওয়্যারলেসের মধ্যে দেখো, এখানে ওয়্যারলেসের ইউজার নেম পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করা যাবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম মানে ওয়াইফাই নেম তোমরা চাইলে এখানে যে কোনো নাম দিয়ে ওয়াইফাই নেমটা চেঞ্জ করতে পারো। তারপর হচ্ছে তোমার ওয়্যারলেস সিকিউরিটি, দ্যাট মিনস হচ্ছে যে তোমার ওয়্যারলেস পাসওয়ার্ড, যে তোমার ওয়্যারলেস পাসওয়ার্ড, যেমন তুমি দেখা গেছে ওয়্যারলেসের যদি তোমার কোনো পাসওয়ার্ড দেওয়ার ইচ্ছা থাকে, বা দেখা গেছে যে পাসওয়ার্ড দেওয়ার ইচ্ছা থাকে, দ্যাট মিনস পাসওয়ার্ডটি দিতেই হবে। তো পাসওয়ার্ড দিতে হলে তোমরা এখানে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারো, বা তোমরা যা করতে পারো। তারপর হচ্ছে তোমরা এখানে দেখো যে হচ্ছে তারপর আমরা চলে যাবো হচ্ছে সিস্টেম টুলসে। দেখো সিস্টেম টুলসের ভিতরে দেখো এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট, চাইলে এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেটে গিয়ে ব্যাকআপ দিলে ব্যাকআপ চলে যাবে, রেজিস্টার চলে যাবে, মানে দ্যাট মিনস হচ্ছে যে রাউটারটা নতুন কেনার পরে যেমনটা ছিল ঠিক তেমনটাই চলে আসবে। তারপর হচ্ছে রিবুট দিয়ে দেওয়া, মানে হচ্ছে যে তোমার যদি রাউটার জনিত কোনো সমস্যার কারণে নেট স্পিডটা স্লো থাকে, সেক্ষেত্রে রিবুট দিলে স্পিডটা ফাস্ট হয়ে যাবে, বা তোমার যে ডাটাগুলো জমা হয়েছে, তুমি যে ব্রাউজিং করেছো বা ইয়ে করেছো, সেই ডাটাগুলো অটোমেটিকলি তোমার চলে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জন্য রিবুট দিতে হবে। এই সিস্টেম রিবুট আবার চাইলে এখানে পাসওয়ার্ড তুমি ইউজার মানে দ্যাট মিনস হচ্ছে যে তুমি যে রাউটারে, যেমন আমরা একটু আগে বললাম যে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড, সেক্ষেত্রে যদি তুমি এখানে নতুন কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাউটার পুনরায় লগ ইন করতে হয়, সেক্ষেত্রে তুমি সেটা ইউজ করতে পারবা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত এই টিপি লিঙ্ক রাউটার কনফিগারেশন কি তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো শুভ বিদায়, আল্লাহ হাফেজ।